এখানে গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। আজ রান্না করব মাশরুম, দেখো তবে অন্য স্টাইলে। এখানে টমেটো, আদা, রসুন পেস্ট, লঙ্কা, আর এটা একটু ভেজে ভেজে নিলাম মাশরুম। আর এটা ছোটো আলু যখন কখনো পাও করে দেখবে, দারুণ লাগে। আর হ্যাঁ, এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। আর এই ছোট আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, প্রেসারে দুবার সিটি দিয়ে নিয়েছি। তবে এই আলু ভাজবে না, কারণ ভাজলে চামড়া চামড়া হয়ে যাবে। মাশরুমগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। কষিয়ে একটু টক দই দিয়েছি। আর এরপরে এই আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব ঢেকে ঢেকে। দেখো একটু মিট মশলাও দিয়ে নিলাম হালকা, ভালো লাগে মিট মশলাটা দিলে। এবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তবে হ্যাঁ বেশি কষাতে লাগবে না, কারণ যেহেতু আলু সিদ্ধ আছে। এখানে এই ছোট ছোট আলুগুলো পেলাম দোকানে, তাই নিয়ে আসলাম। একটু জল দিয়ে নিলাম এবারে। আর জল বেশি দেবো না, কারণ আগেই বলেছি যে আলু সিদ্ধ আছে, আর মাশরুমও বেশি একটা সিদ্ধ করতে হয় না। তাই তোমরা যেরকম গ্রেভি খেতে যাও সেই হিসাবে রাখবে। রুটি দিয়ে খেলে একটু কম জল দেবে, আর একটু ভাত দিয়ে খেলে একটু বেশি দেবে। তো এবার ঢাকা দিয়ে একটু ফোটাবো 5-10 মিনিটের মতো। দেখো আমার বেশি, আমি একটু হালকা বেশি ঝোল করেছি, তার কারণ ভাত দিয়ে খাবো, তার জন্য মাখা মাখা করিনি। আর পেঁয়াজ পাতা ছিল ঘরে, তাই পেঁয়াজ পাতা দিয়ে দিলাম একটু। এর উপরে একটু গরম মশলা তোমরা দিয়ে দেবে, আমার ছিল না বলে আমি দিইনি। আর ধনে পাতা দিলেও হবে, বা কাসুরি মেথি দিলেও ভালো লাগবে। আমি আর বেশি ঝোল কমাবো না, এরকমই রাখবো। এইটা হচ্ছে ফাইনাল লুক। দেখো একবার ট্রাই